সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বায়োমেড ক্যাম্পাস 2.0 আর আমি হচ্ছি প্রণয় কর্মকার। আমাদের কলেজ রিভিউ সিরিজের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও বানিয়ে নিয়েছি এবং তোমরা প্রত্যেকেই সেই ভিডিওগুলো দেখছো এবং আশা করছি হেল্পফুল হচ্ছো। আর আমি সেটা বুঝতে পারছি কারণ তোমরা প্রত্যেকেই কমেন্ট করছো এবং সেই ভিডিওগুলো অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো যাতে ওরাও অনেক বেশি হেল্পফুল হয়। বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা কথা বলবো কল্যাণী গভর্নমেন্ট কলেজকে নিয়ে। হ্যাঁ, এই মুহূর্তে ওখানে যে পড়ছে সে নিজে তোমাদেরকে বলবে যে কল্যাণী গভর্নমেন্ট কলেজটাকে আমরা বাইরে থেকে যেভাবে দেখি ভেতর থেকেও ঠিক সেই রকমই কিনা, বা তার মধ্যে কিছু গ্লিচ বা ডিফারেন্ট কিছু রয়েছে কিনা, বা প্লেসমেন্ট কেমন, ক্যাম্পাস কেমন, সবটাই কিন্তু আজকে আমরা জানবো এই ভিডিওর মধ্যে। সো অবশ্যই আজকের এই ভিডিওটি মন দিয়ে লাস্ট অবধি দেখো। সেম কথা বলবো, বুঝতে না পারলে বা আরো কোনো কোশ্চেন থাকলে নিচে অবশ্যই কমেন্ট করো, বা নিচে আমার সোশ্যাল মিডিয়া লিংকও দেওয়া, তোমরা সেখান থেকেও আমাকে ডিএম করতে পারো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করছি আজকের এই ভিডিও। চলো ফোন করে নিই। হ্যালো। হ্যাঁ। হ্যাঁ, শুভজিৎ বলছো? হ্যাঁ। হ্যাঁ শুভজিৎ, আমি দ্য বায়োমেড ক্যাম্পাস 2.0 থেকে প্রণয় বলছিলাম। তোমাকে আমি গতকাল ফোন করেছিলাম, তোমার একটা কলেজের অনেস্ট রিভিউ আমি তোমার মুখ থেকে শুনবো। তুমি এখন ফ্রি আছো না বিজি আছো? আমি ফ্রি আছি, এখন বলতে পারি। তো এখন তোর সাথে কথা বলা যাবে তো? আচ্ছা শুভজিৎ, তাই আমরা শুরু করছি আজকের এই ভিডিও। তো তুমি সবার আগে তোমার একটা বেসিক ইন্ট্রোডাকশন আমাদের সবাইকে দিয়ে দাও। তোমার নাম কি, তুমি কোন কলেজে পড়ো, অর্থাৎ তোমার কলেজের পুরো নাম এবং তোমার স্ট্রিম, আর তুমি এখন কোন ইয়ারে আছো। ওকে, আমার নাম শুভজিৎ দাস। আমি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর থার্ড ইয়ারের স্টুডেন্ট। আমার কলেজের নাম কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ্যাফিলিয়েটেড টু ম্যাকআউট ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা শুভজিৎ, তোমাদের কলেজের এক্স্যাক্ট লোকেশনটা কি আছে? মানে যদি কেউ অনেক দূর থেকে তোমার কলেজে পড়তে আসে, তাহলে সে কল্যাণীতে আসার পরে সেখান থেকে কিভাবে যায়, বা সে কল্যাণী অবধিও কি করে আসবে, একটু আমাদের বলে দাও। আমাদের কলেজটি মেনলি নদিয়া জেলার কল্যাণী শহরে অবস্থিত। এবার কেউ যদি আচ্ছা কলকাতা থেকে আসতে চায় তো শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল আছে, ওটা ধরতে পারে এবং কল্যাণী শিল্পাঞ্চলে এসে নামতে পারে। এবং কল্যাণী শিল্পাঞ্চল থেকে নেবে অটো বা টোটোতে জাস্ট 5 থেকে 7 মিনিটের রাস্তা এবং কলেজের সামনেই নামিয়ে দেয়। আচ্ছা শুভজিৎ, আমাকে এটা বলো যে তোমাদের কলেজে কি কি কোর্স পড়ানো হয় এবং তার মধ্যে কোন কোন স্ট্রিম আছে। তো আমাদের কলেজে মেনলি কোর্স হচ্ছে আপনার এখানে মেনলি বিটেক, এমটেক অ্যান্ড এমসিএ করানো হয়। এবং বিটেকের টোটাল 5 ধরনের মানে স্ট্রিম আছে, লাইক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স কমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। অ্যান্ড এখানে আপনি এগুলোর উপর এমটেকও করতে পারেন সেম সাবজেক্টগুলোর উপর। অ্যান্ড এখানে আরেকটা এমসিএ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন একটা কোর্স আলাদা করেও করানো হয় আমাদের কলেজে। আচ্ছা আচ্ছা, তোমাদের কলেজের ফি স্ট্রাকচার কিরকম রয়েছে? আমাদের কলেজে দেখুন, আমাদের কলেজটা গভর্নমেন্ট কলেজ, তো এখানে ফি স্ট্রাকচার খুবই কম। এখানে লাইক আপনি যদি দেখেন কম্পিউটার সায়েন্স, ইসি, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল যদি ফি স্ট্রাকচার দেখেন, এটা পার সেমিস্টার 6,000 করে। সো ওভারঅল পুরো কলেজ যখন শেষ হবে জাস্ট 50,000-এর আন্ডারে আপনার পুরো বিটেক কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড যদি আইটির কথা বলেন, আইটিতে একটুখানি বেশি, ওটা 10,000-এর অ্যারাউন্ডে থাকে পার সেমিস্টার। আচ্ছা, আর যদি কোনো স্টুডেন্ট টিএফডব্লিউর মারফত ভর্তি হয় তো তার কেমন থাকবে ফি স্ট্রাকচার? টিএফডব্লিউ হলে তার আরেকটু কমে যাবে, আই গেস। তার টিএফডব্লিউতে আরো 50-60% যে ওভারঅল ফি স্ট্রাকচার আছে তার থেকে আরো কমে যায়। এটা আরো কলেজ আচ্ছা, অথরিটির সাথে কথা বললে ভালো করে জানা যাবে। ওকে 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 ওকে। আচ্ছা আচ্ছা, তোমাদের কলেজের ক্লাসরুমগুলো কিরকম, এসি নাকি নন এসি? আর যখন তোমাদের স্যার ম্যাডামরা পড়ান তখন তারা কি জাস্ট নর্মাল ব্ল্যাকবোর্ডেই পড়ান নাকি ওনারা প্রজেক্টর দিয়ে পড়ান? ওকে, তো এখানে আমাদের তো মেনলি মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার চারটে আলাদা মানে আছে, মানে চারটে আলাদা আপনার বিল্ডিং আছে যেখানে পড়ানো হয়। তো ফার্স্ট ইয়ারদের মেনলি বিল্ডিং এ কোনো এসি নেই, এগুলো নন এসি হয়। কিন্তু যে সমস্ত ল্যাব আছে সেখানে সব জায়গায় এসি আছে, কারণ আমাদের ল্যাবে ইনফ্রাস্ট্রাকচার খুবই ভালো। অ্যান্ড সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যখন আপনারা যাবেন, ওইগুলো যে বিল্ডিং হয় ওখানে ম্যাক্সিমাম বিল্ডিং এ আপনার প্রজেক্টর আছে, ওইখানে বিভিন্ন রকম আরো খুবই ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে যেখানে আপনার পড়াশোনা খুবই মানে হেল্পফুল এবং আপনি খুব ভালো ওয়েতে আপনি পড়তে পারেন স্যারদের থেকে। আচ্ছা, আর তোমাদের ফ্যাকাল্টি মেম্বার্সরা তার মানে খুব হেল্পফুল? হ্যাঁ, আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা নো ডাউট খুবই হেল্প করে। আপনি যদি আপনার যদি নিজের কোনো ডাউট হয়, আপনি আলাদা করে ফ্যাকাল্টি মেম্বারদের রুম আছে, ওইখানে গিয়ে আপনি নিজের ডাউট সলভ করতে পারেন। ওরা খুবই হেল্প করে, আপনি ওদের আলাদা করে ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন। ওরা খুবই হেল্পফুল। অ্যান্ড এক্সট্রা ওনারা ক্লাসও আমাদের প্রোভাইড করেন। যদি আপনাদের এক্সট্রা কোনো সাবজেক্ট নিয়ে যদি প্রবলেম হয় আপনি বলতে পারেন, এক্সট্রা ক্লাসও আপনাকে প্রোভাইড করা হয়। আচ্ছা, আর তোমাদের কলেজের লাইব্রেরি কিরকম? আমাদের কলেজের লাইব্রেরি
বলতে গেলে খুবই বড় মানে একদম, এবং সমস্ত বই এখানে আছে। আপনি আমাদের কলেজে এখানে লাইব্রেরি কার্ডও আছে, এবং আমাদের লাইব্রেরিটা খুবই ওল্ডেস্ট লাইব্রেরি বলতে পারেন। ওখানে বিভিন্ন রকম খুব ভালো সিস্টেমও আছে, ওখানে আপনি ইউজ করবেন। আমি বলে দিচ্ছি, তো ওইখানে যে লাইব্রেরির যে সমস্ত বুক আছে শুধু ইঞ্জিনিয়ারিং রিলেটেড না, আপনি বিভিন্ন কোর্স এবং আলাদা বিভিন্ন রকম কোর্স নিয়ে যদি পড়তে চান তো ওইখানেরও আপনি বই অ্যাভেলেবেল পাবেন। আমাদের কলেজে এই একটা মানে ভালো সিস্টেম যে আমাদের যে লাইব্রেরিটি আছে ওইখানে খুবই মানে ভ্যারাইটিস ধরনের বুকও অ্যাভেলেবেল আছে, এবং বিভিন্ন রকম কোর্স রিলেটেড সমস্ত কিছুই আপনি অ্যাভেলেবেল পাবেন, এবং ভালো স্টকেও পাবেন। তো আপনি যদি বই যদি নাও কিনতে পারেন, ওইখান থেকে লাইব্রেরি থেকে বই নিয়ে আপনারা ইজিলি পড়াশোনা করতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো ব্যবস্থা তার মানে কলেজে রয়েছে। আচ্ছা, তোমাদের কলেজে কি র্যাগিং যে কালচারটা ওটা রয়েছে, র্যাগ হয়? দেখুন, এটি মানে আমাদের এখানে নর্মালি বলাই হয় যে ক্রেজি মানে র্যাগিং, কিন্তু আসলে এটি মোটেই নয়। এগুলো জাস্ট একটু মানে হাওয়ার কথা যেগুলো রটে গেছে। বাট আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম তখন আমি এরকম কিছুই ফেস করিনি। মানে র্যাগিং বলতে কিছু না, সিনিয়ররা খুবই হেল্পফুল। মানে সিনিয়ররা এমনও দেখা গেছে আমাদের মানে সিনিয়রদের থেকে হেল্প লাগে জাস্ট বলতে, অ্যান্ড সিনিয়ররা সবসময় আমাদের সাথে একটা কর্পোরেট করে। তো আমাদের যে মানে স্টুডেন্ট স্ট্রাকচার মানে স্টুডেন্ট ইউনিয়ন স্ট্রাকচার খুবই ভালো। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা শুভজিৎ, তুমি এতক্ষণ যা কিছু বললে তার উপর থেকে আমার এবং আমাদের প্রত্যেক কটা স্টুডেন্টের একটা ভালো ওভারভিউ চোখের সামনে চলে এসেছে যে কল্যাণী গভর্নমেন্ট কলেজ এক্স্যাক্টলি কিরকম। এবার আমাকে তুমি জাস্ট সেই কথার উত্তরটা দাও যে কলেজ থেকে প্লেসমেন্ট কেমন হয়, যেটা আমরা শুনতে পাই বাইরে থেকে, আর তার প্যাকেজ সম্বন্ধে যা কিছু শুনি সেগুলো কেমন কি হয়, তুমি ভেতর থেকে দেখে ভেতরে যখন তুমি পড়ছো, তুমি বলো যে তুমি কতটা কি দেখেছো। দেখুন, কলেজে ওভারঅল প্যাকেজ মানে আমাদের যে ওভারঅল প্লেসমেন্ট রেকর্ড আছে খুবই ভালো, এবং রিসেন্ট ইয়ার্সও যদি দেখতে পারেন খুবই ভালো আমাদের প্লেসমেন্ট হচ্ছে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। লাইক আমাদের যে মেন কোর নন কোর ব্রাঞ্চ আছে লাইক সিএসসি আইটি, ওইখান থেকে ম্যাক্সিমাম প্লেসমেন্ট হয়েছে। অ্যান্ড যে কোর ব্রাঞ্চগুলো আছে সেখান থেকেও প্লেসমেন্ট খুবই ভালো হয়েছে। লাইক আমি বলতে পারি আমাদের যে হাইয়েস্ট প্লেসমেন্ট হয়েছে সেটা অফ ক্যাম্পাসে, সেটা আমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে হয়েছে অ্যারাউন্ড 80 lakhs, যেটা আমাদের হাইয়েস্ট প্লেসমেন্ট হয়েছে। অ্যান্ড যেগুলো অন ক্যাম্পাস প্লেসমেন্ট সেখানেও 17-18 lakhs হাইয়েস্ট গেছে। তো আমাদের এবারে যে প্লেসমেন্ট রেকর্ড ওভারঅল 70-80% স্টুডেন্ট প্লেসড হয়েছে। অ্যান্ড এখানে আরেকটা জিনিস আমি বলতে পারি, আমাদের এখান থেকে ইন্টার্নশিপেরও একটা খুবই ভালো অপরচুনিটি আছে। আপনারা যদি ভালো স্কিলফুল হন তাহলে আপনি থার্ড এবং সেকেন্ড থার্ড ইয়ার থেকে আপনি ইন্টার্নশিপ পেতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, 80 LPA। হ্যাঁ, এটা অফ ক্যাম্পাসে গেছে। বিশাল ব্যাপার। আচ্ছা, অফ ক্যাম্পাসে গেছে। যাক, তো বিশাল ব্যাপার। তাহলে আমরা বাইরে থেকে যেগুলো শুনি ভেতর থেকেও অনেকটাই সেরকমই বলতে গেলে, বা বলতে পারি যে পুরোটাই। হ্যাঁ, আচ্ছা, এতক্ষণ যা কিছু বললাম খুব সিরিয়াস টপিক নিয়ে কথাবার্তা হলো, একটুখানি মজার দিকে যাওয়া যাক। যে কলেজ মেমোরিজ তৈরি করা মানে হচ্ছে কলেজের ফেস্ট। তোমাদের কল্যাণী গভর্নমেন্ট কলেজের ফেস্ট কিরকম হয়? আপনি আসলে আই গেস আপনি যদি মানে কোথাও সার্চ করে থাকেন, আমাদের কলেজে ফেস্ট হয় স্পেকট্রো। এটা মানে ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস্ট আমি বলতে পারি। মানে এই ফেস্টটি টোটাল 3টে ভাগ আছে। একটা হচ্ছে আপনার টেকনিক্যাল ফেস্ট হয় যেটা হচ্ছে টেকটিক, একটা হচ্ছে কালচারাল ফেস্ট হয় যেটা হচ্ছে এক্সোটিকা, একটা হচ্ছে ফুড ফেস্ট হয় যেটা হচ্ছে কুইজি। 3টে ফেস্টেই স্পেকট্রোটা পুরো ডিভাইড হয়ে থাকে, এবং 3 দিন ধরে আমাদের ফেস্টটা হয় কলেজে। আমাদের বিভিন্ন আর্টিস্ট আছে, বাইরে থেকে ব্যান্ড আছে যারা এসে পারফরমেন্স করে, যেটা আমাদের কালচারাল ফেস্টে থাকে। টেকটিক্সে বিভিন্ন রোবোটিক্স ইভেন্ট হয়, বিভিন্ন কোডিং ইভেন্ট হয় যেখানে নিজেরা মানে আমরা কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারি। এবং ফুড ফেস্টে বিভিন্ন রকম ফুড যারা আছে বিভিন্ন জায়গা বিভিন্ন অঞ্চলে ফুড আমরা এখানে মানে দেখতে পারি যে কোথায় কোন অঞ্চলে কেমন ফুড ব্যবহার করা হয়। তো আমাদের ফেস্ট এটা হয় আমাদের আমাদের কাছে মানে কলেজের কাছে ফেস্টটা একটা খুবই ভালো একটা বড় ব্যাপার আমাদের কলেজের সবার কাছে। আচ্ছা 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 আচ্ছা, বাহ, তো বিশাল ব্যাপার। আচ্ছা, কলেজে তোমাদের আদার্স কারিকুলার অ্যাক্টিভিটিস কিরকম আছে, লাইক রোবোটিক্স, ইনোভেশন প্রজেক্টস, হ্যাকাথনস, এই সমস্ত পার্টগুলো? আমাদের কলেজে খুব অনেক ক্লাস আছে, মানে দেয়ার আর মেনি ক্লাস ইন আওয়ার কলেজ। লাইক আপনি যদি বলেন কোডিং এর জন্য কোডিং ক্লাস আছে। আপনি যদি বিভিন্ন ম্যাথমেটিক্স এর জন্য ম্যাথমেটিক্স ক্লাস আছে, ইনফিনিটসিও প্রত্যেক ক্লাবে আলাদা নামও আছে। লাইক আপনি যদি বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি লাইক পেন্টিং এ যান, চিত্রাঙ্ক ক্লাব আছে, যে ডান্সে যান এখানে এলিসাইলাম আছে, আর্ট ক্লাব আছে, বিভিন্ন রকম ক্লাব আছে। অ্যান্ড অলসো স্যাক, আপনি যদি অটোমোবাইল ক্লাবে যান তো স্যাক কেজিসি আছে। অ্যান্ড আপনি যদি গুগল ডেভেলপারে যান তো জিডিএস ক্লাব আছে। তো অনেক ধরনেরই বিভিন্ন রকম ক্লাব আমাদের কলেজে আছে। তো যদি একটা স্টুডেন্ট যদি নিজের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি আপগ্রেড করতে চায় তাহলে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ইজ বেস্ট ফর সে, এটা আমি বলতে পারি। আচ্ছা, কলেজ থেকে কি হোস্টেল বা মেস এরকম কিছু প্রোভাইড করা হয়? হ্যাঁ, কলেজ থেকে অবভিয়াসলি এখানে এখানে আমাদের কলেজে একটা খুবই ইউনিক জিনিস আছে যে যারা বয়েজ আছে বয়েজের 4টে ইয়ারে 4টে ডিফারেন্ট হোস্টেল আছে। তাই ফার্স্ট ইয়ারটা একটা আলাদা হোস্টেল আছে, সেকেন্ড ইয়ারটা আলাদা আছে, থার্ড ইয়ারটা আলাদা, ফোর্থ ইয়ারটা আলাদা। অ্যান্ড গার্লসদের জন্য একটাই হোস্টেল আছে, সেটা একটা নির্দিষ্ট জায়গায় করা আছে।
আচ্ছা, আর যদি কেউ ওখানে হোস্টেল না পায় তাহলে সে কি কলেজের বাইরেও অ্যাভেলেবেল পাবে বাড়িঘর মানে থাকার জন্য, পিজি মেস? এখানে অনেক মেসও আছে, বাট ওইগুলো একটু কস্টলি হয়, বাট কলেজে খুবই নিয়ার ডিস্টেন্সে খুব মেসও পেতে পারে। আচ্ছা আচ্ছা, আর এমনি কলেজে যে হোস্টেল তোমাদের দেয় তার ফিস কেমন থাকে? কলেজে হোস্টেলের ফিসটা আই গেস অ্যারাউন্ড 10 to 15,000 হয়। তাও এটা আমি মানে অ্যাপ্রক্স বলছি, এটা আই গেস চেঞ্জও হতে পারে, অনেকে মানে ডিস্টেন্সের উপর এটা ডিপেন্ড করে। এটা কলেজ অথরিটির সাথে কথা বললে আরো ভালোভাবে জানা যাবে। ওকে ওকে ওকে, যাই হোক, তুমি এতক্ষণ যা কিছু বললে তোমার কলেজ সম্বন্ধে, এটা মানে খুবই সুন্দর লাগলো শুনতে, এবং আশা করবো যে তোমার তোমার প্রত্যেক কটা কথা আমাদের প্রত্যেক কটা স্টুডেন্টসের অনেকটাই হেল্প হবে, তারা অনেকটাই কাজে আসবে এই জিনিসগুলো। তো অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি তোমার মূল্যবান সময় আমাকে এবং আমার চ্যানেলের প্রত্যেকটা স্টুডেন্টকে দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। খুব ভালো থেকো, দেখা হবে কখনো। রাখছি। থ্যাংক ইউ। তো আশা করছি তোমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার যে কল্যাণী গভর্নমেন্ট কলেজ কিরকম, যদি তোমরা চান্স পাও তাহলে তোমরা সেখানে কি কি ফ্যাসিলিটি পেতে চলেছো, তার প্লেসমেন্ট কেমন, তার প্যাকেজ কেমন, তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং ফেস্ট ক্যাম্পাস সমস্ত কিছু কতটা সুন্দর হতে চলেছে। যদি এরপরও কোনো কোয়েশ্চেন তোমার মনের মধ্যে থাকে এই কলেজ সম্বন্ধে, নিচে অবশ্যই কমেন্ট করো। আবারও বললাম, সোশ্যাল মিডিয়া লিংক দেওয়া, তোমরা সেখানে গিয়েও ডিএম করতে পারো, তোমাদের ইচ্ছা, বাট আনসার সব জায়গাতেই পেয়ে যাবে। এবং অবশ্যই আজকের এই ভিডিও সবার সঙ্গে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আসবো অন্য আরেকটি কলেজ নিয়ে, ততক্ষণ বাই।